যে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি বলতেছেন? যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, চমৎকার একটা ঘটনার মধ্য দিয়ে আমি সামনে আগাইব। একটু আগে একজন সাহাবীর নাম বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? হযরত মুআয ইবনে জাবাল। মাশাআল্লাহ, সকলেরই মনে আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাজিরাতুল আরবের মধ্যে দ্বীন ইসলামের পতাকা পতপত করে উঠতেছে, ওই সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে যুবক, তরুণ যুবক মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তরুণ ছিলেন, টকবকে যুবক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবায়ে উলা মদিনা থেকে 75 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একটা কাফেলা যখন মক্কায় 13তম নবুয়তের 13তম বছরে হজ করার জন্য গিয়েছেন, তখন তারা আল্লাহর হাবিবের হাতে বাইআত গ্রহণ করেছেন। ওই 75 জন সাহাবীদের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট টকবকে যুবক, তরুণ যুবক, তার হাতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে রেখেছেন, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, ইসলাম রক্ষার জন্য তার জান মালকে কুরবান করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনসারী সাহাবারা যখন তারা মক্কা থেকে মদিনায় ফিরে আসছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ফিরে এসে তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে একটা সংগঠন নির্মাণ করলেন, তরুণ দলকে নিয়ে একটা কাফেলা নির্মাণ করলেন। যেই কাফেলার থিম ছিল, যেই কাফেলার কাজ ছিল যে মদিনার প্রত্যেকটা মুশরিক গড় থেকে মূর্তিগুলোকে অপসারণ করা। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই সংগঠনের কাজ তরুণদেরকে নিয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনার প্রত্যেকটা মুশরিক গড় থেকে তাদের মূর্তিগুলোকে অপসারণ করার দায়িত্ব গ্রহণ করেছেন।